দীপঙ্করদা কিরকম লাগলো কীর্তি আজাদের বক্তব্য? দেখুন, কীর্তি আজাদের আরেক কীর্তি, এটা দিয়েই তো শুরু করা যায়। এটা হলো ক্যাপশনটা খারাপ না। আরেক কীর্তি মানে কি, স্বাধীনতা সংগ্রামীর সন্তান, এবং এটা তো অস্বীকার করার দরকার নেই যে তিনি ভারতীয় জনতা পার্টির সাংসদও ছিলেন, বিধায়কও ছিলেন। তাকে দল থেকে সাসপেন্ড করার পর কোথাও জায়গা পাচ্ছিলেন না, এসেছেন বাংলায়, এবং বাংলা থেকেই বাংলার জনগণ তাকে নির্বাচিত করেছে। কোন নির্বাচিত করেছে সবাই জানি, যে কোথা থেকে হয়েছে, কি হয়েছিল সেগুলো না, কিন্তু তিনি একজন সম্মানীয় সাংসদ, সেটা তো অস্বীকার করার কোনো কারণ নেই। এই সাংসদের এমন বক্তব্য থাকা উচিত কি নাও, সেটা তৃণমূল কংগ্রেসে ভেবে দেখতে হবে। আসলে তৃণমূল কংগ্রেস কোন তৃণমূল ভাববে? যে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির 319 জন কার্যকর্তাকে 2016 সালের পর থেকে শুরু করে তাদেরকে 2026-এর আগে, নির্বাচনের আগে পর্যন্ত, নির্বাচনের পরেও ঘটেছে, এতজন কর্মীকে হত্যা করেছে, এবং তাদের এই মমতা ব্যানার্জির হাতে এত বিজেপি কর্মীর মৃত্যুর রক্তের দাগ লেগে রয়েছে। এবং সেই মমতা ব্যানার্জিকে সমর্থন করার জন্য তার পাশে বসে, যে মমতা ব্যানার্জি আমাকে সাংসদ বানিয়েছে বলেই, সেই মমতার দলে থাকতে গেলে তো একটু কীর্তি দেখাতে হবে। সেই কীর্তিটাই উনি ওই বন্দুক, পিস্তল এগুলো দেখানোর কথা বলছেন। এবং তিনি বিহারের লোক, আমরা জানি বিহারের জঙ্গলরাজের তিনি, সেই জঙ্গলরাজের সাক্ষী সেই সময়ের লোক তিনি। ফলে বিহার থেকে বাংলায় এসেছে, সেই জঙ্গলরাজ বিহার থেকে খতম হয়ে গেছে, বাংলায় ছিল। 3 মাস আগে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেই জঙ্গলরাজ খতমের দিকে গেছে। যারা এই সমস্ত কাজ করত, তাদের দলের অনেক সাংসদ, বিধায়ক, মন্ত্রী এখন জেলে রয়েছেন, যারা এই বোমা, পিস্তল, গুলির রাজনীতি করে যাদেরকে সার্টিফিকেট স্বয়ং তখনকার মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে দিয়েছিলেন, তুই তো বম বাঁধিস, কেউ বম বাঁধে, কেউ তোলা তোলে, এগুলো সব তৃণমূলের নেতারাই করতো। এবং তৃণমূলের তৎকালীন আরও বড় নেতারা, মুখ্যমন্ত্রী স্বয়ং এর সার্টিফিকেট দিয়েছেন। ফলে কীর্তি আজাদের এই যে কথা, এটার মাধ্যমে প্রমাণিত হয় বোমা, গুলি, পিস্তল এবং মানুষের মৃত্যু এবং রক্ত ছাড়া তৃণমূল কংগ্রেস কিছু চেনে না। কোনো প্রাসঙ্গিকতা নেই এই বাংলায় টিকে থাকার জন্য রাজনীতি। শেষ করবো দর্শক না, আমি দীপঙ্কর, আমি বলছি আজকে কীর্তি আজাদ হঠাৎ করে এই কথাটা বলছেন কেন, যে পিস্তল রেডি রাখতে হবে ইত্যাদি ইত্যাদি? আমি দেখুন, উনি বলছেন ডিমের বদলা ডিম নাকি বন্ধ হয়ে গেছে। এটাও উনি খবর রাখেন না যে বন্ধ হয়নি, সেটা আছে। এবার এই ডিম শিশুদেরকে দেওয়া হয়, এটাও মনে হয় উনি খবর রাখেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, কেউ জনগণের অসন্তোষ আপনি দেখবেন, সত্যি সত্যি আমরা এখানে বসেই বলছি, এই ডিম সংস্কৃতির বিরোধিতা ভারতীয় জনতা পার্টি করে। এবং ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি থেকে শুরু করে সমস্ত, স্বয়ং মুখ্যমন্ত্রীও বলেছেন যে এগুলো আমাদের প্রাসঙ্গিকতা নয়, এগুলো আমরা চাই না, এগুলো অপ্রাসঙ্গিক বিষয়, কেউ এরকম চায় না। কিন্তু জনগণের অসন্তোষ দেখেন, মমতা ব্যানার্জি যখন আমাদের সাংসদকে খগেন মুর্মুর সেই দৃশ্যটা যদি আপনি মনে পড়ে দেখেছেন, কিভাবে খগেন মুর্মুর মুখে কি এখনও পর্যন্ত তার মুখটা বেঁকে আছে, সেখানে ক্ষত রয়েছে, সেখানে যেটা হয়েছে সেটা নাকি জন অসন্তোষ। যখন দিলীপ ঘোষকে দার্জিলিংয়ে করা হয়েছে জন অসন্তোষ, তখন আমাদের প্রাক্তন দেশের সভাপতি যখন আক্রান্ত হয় এই ডায়মন্ড হারবারে, তখন বলেছিল জন অসন্তোষ। ওরা বোমা, গুলি, পিস্তল নিয়ে মেরেছিল, সামনে লাঠি দিয়ে, রড দিয়ে মারছে ক্যামেরার সামনে, সেটাকে বলেছিল জন অসন্তোষ। এবং জনগণ এখন ডিম মারছে, এই ডিমের যে ব্যাপারটা আমরা কন্ডেম করছি, তা সত্ত্বেও বলছে এগুলো বিজেপি করাচ্ছে। আসলে টিকে থাকার জন্য কোনো রাজনীতিক কোনো ইস্যু নেই। মমতা ব্যানার্জিকে যারা কাদা মেরেছিল, একদম দেখা গেছে যে ব্যক্তিটা কাদা মেরেছে সেই ব্যক্তিটাই তৃণমূলের প্রাক্তন বিধায়কের সাথে নির্বাচনী প্রচার করছে। আমরা বলতে চাই, কেন তার কোনো প্রাসঙ্গিকতা খুঁজে পাচ্ছেন না? কাজটা করতে দিন। আজকে 100 দিনের সরকার পূর্ণ হয়েছে পশ্চিমবঙ্গে। আমরা কথা বলবো না, রাস্তায় বেরিয়ে দেখুন যে পুলিশ হাত পেতে টাকা নিত, সেই পুলিশের সে হাত পেতে টাকা নেওয়াটা আছে কিনা। আমি একটা কথা বলছি, সমস্ত ক্ষেত্রে মিড ডে মিলে কত টাকা পেত, এখন কি পেত, হসপিটালে খাবারে কত ছিল তার দ্বিগুণ বেড়েছে। এই যে রোগীদের পোষ্য, যে রেবুদের যে খাবার, সেগুলো বেড়েছে। শিল্প আজকের দিনে, আজকে যে মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখছেন, আমি এখানে কথা বলছি, মুখ্যমন্ত্রী যেখানে বক্তব্য রাখছেন সেখানে 4000 কোটি টাকার
প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। না, উন্নয়নের প্রশ্নে আপনারা যে কাজ করছেন এখনো পর্যন্ত 100 দিনের তার কাজ, তারিখযোগ্য। একদম। আমি সেটা নিয়ে কথা বলছি না, আমি বলছি যে হঠাৎ করে আজকে কীর্তি আজাদ এই মানে এরকম একটা মন্তব্য সামনে আর আসছে একটাই কেন? কথা, মানে ভয়টা কোথায়? একটা ভয়টা- কীর্তি আজাদের ভয়টা কোথায়? কীর্তি আজাদের- যারা অন্যায় করেছেন, যারা তোলাবাজি করেছেন, সিন্ডিকেট চালিয়েছেন, মানুষের টাকা মেরেছেন, তারা যদি ডিম খান জনরোষের কারণে, সেটা আলাদা বিষয়। কীর্তি আজাদ কিছু করেছেন কি তার মানে? না, তাহলে কি ভয় পাচ্ছেন কীর্তি আজাদ? মানে এখানে কি মানে ডাল মে কুছ কালা নেই, পুরো ডালই কালা হয় তৃণমূল। বেশ, এই আমি পুরো ডাল কালা হওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের সাংসদ, আর যে এলাকা থেকে হয়েছেন ওই এলাকায় কয়লা বালু পাথরের তো একটা বিরাট টেন্ডার ভাইপোর কাছে যেত, এবং তার ভাগ যে উনি পাননি অস্বীকার করতে পারছেন না। এলাকার লোক খুঁজে বেড়াচ্ছে, সাংসদ হিসেবে এখন যান না তো এলাকায়, উনি এলাকায় গেলেই উনি বুঝতে পারবেন উনি পিস্তলের লাইসেন্স দিয়েছেন কোন জনগণকে মারবেন, যে জনগণ ওনাকে ভোটে আচ্ছা, জিতে তাদেরকে বেশ, গুলি করে মারবেন, আমি- ভয় আমার- দেখাচ্ছেন। আমার সঙ্গে- একটা সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা আইন হ্যাঁ। অনুযায়ী হওয়া উচিত, কারণ তিনি বলছেন গুলি চালাবেন বলে পিস্তল নিয়েছেন, কোন পিস্তল রাখছেন, এটা কিন্তু রীতিমতো ভয় দেখানো, এবং আইনের চোখে একজন সাংসদের এই বক্তব্য নিশ্চয়ই আইনের চোখে ব্যবস্থা নেওয়া উচিত না।